নীল ভুবনের পারে এই পৃথিবীর মাঝেই কিন্তু আছে সেই প্রাণের ভুবন, রূপকথার পঞ্চদেশ, মানুষ যেখানে খুঁজে পায় বেঁচে থাকার আশ্চর্য মহিমা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ভাবুন কি গভীর বাণী! এমন অমরত্বের প্রার্থনা তো মানুষের চিরন্তন। অনন্তকাল ধরে জীবনকে উপভোগের আকাঙ্ক্ষা নিয়েই যে মানুষ বাঁচতে চায়, যেমনটা চেয়েছিল মেঘে ঢাকা তারার নিতা। ক্ষয় রোগের গ্রাস তার জীবনের অমা ডেকে আনা সত্ত্বেও দাদাকে বুকে জড়িয়ে সেও বলেছিল, দাদা আমি বাঁচতে চাই, বাঁচতে আমার বড় ইচ্ছে করে। আমি, আপনি, আমরা সকলেই তো আসলে সেটাই চাই। জরা ব্যাধির কামড় নিয়েও দাঁতে দাঁত চেপে আমরা প্রত্যেকেই ওই নিতার মতোই মনে মনে বলি, বাঁচতে চাই। কিন্তু সুস্থভাবে বেঁচে থাকা কি অতই সহজ, শরীরটাই যদি সুখে না থাকে? আপনি তো মশাই হাঁটতেই ভুলে গেছেন। পাতকৃত্যটা না করলে ব্যাপক চাপ, তাই বাধ্য হয়েই সারতে হয় ওই নিত্যকর্মটি। কিন্তু যদি বলি প্রাতঃভ্রমণ, চলুন একটু ঘাম ঝরিয়ে হেঁটে আসি, অমনি পাশ ফিরে আর এক রাউন্ড নিদ্রা যাবেন, নয়তো আর 5 মিনিট বলে বিছানা জুড়ে ল্যাথ খাবেন ফের আধ ঘন্টা। এই তো আপনার লাইফস্টাইল। জানেন কি, সুস্থ সবল থাকতে রোজ 10,000 পা হাঁটা জরুরি। কিন্তু আপনার কাছে তো এসব স্বপ্ন। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া নির্দ্বিধায় ডেকে নেন ওলা উবের, নয়তো মাঝ রাস্তায় হাত তুলে এই রিক্সা যাবে নাকি বলে চড়ে বসেন জমজমিয়ে। লিফট দেখলেই খোঁড়া আর অটো দেখলেই দাঁড়া। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও সেই একই কথা। যা খুশি তাই খেয়ে জঠরের জ্বালা পূরণ করলেই যদি নিরোগ থাকা যেত, তাহলে তো মন্দ ভালোর ফারাকটাই থাকতো না। পাস্তা, ম্যাগি, রোল, চাউমিন, মোমো, বার্গার দেখলেই জিভ লগলগ করে। আর শাকসবজি দুয়োরানি। ফলের রসের লাইনে না দাঁড়িয়ে পা চলে যায় ঠান্ডা সিনথেটিক পানীয়ের দোকানে। একবার ভাবেনও না, এইভাবেই অলক্ষ্যে বাড়ছে আপনার ওজন। শরীরের কলকবজা জানান দেওয়া সত্ত্বেও টেরই পাচ্ছেন না, অথবা পেয়েও অবহেলা করছেন। শুনুন, বিজনে বয়স বাড়ছে, এবার থামুন। প্রকৃতির সঙ্গে এবার একটা বন্ধুত্ব দরকার। সত্যি বলতে কি, বর্ণে গন্ধে রঙে রসে মোড়া প্রকৃতির অপার সম্পদের মাঝে থাকার বাসনা, এই আকাশ মাটি পাহাড়, এই আলো জল বাতাস গায়ে মেখে অমৃতের আশ্চর্য স্বাদ পাওয়ার ইচ্ছেটুকুই শুধু জাগে আমাদের। স্বাদ আর পূরণ হয় কতটুকু? বিজ্ঞানের হাত ধরে সভ্যতার যত বিকাশ, যত উন্নয়ন ঘটেছে, আমাদের চাহিদা লড়াইও তত ঊর্ধ্বমুখী হয়েছে। আরও সমৃদ্ধি, আরও শ্রীবৃদ্ধির লক্ষ্যে শরীরকে ব্রাত্য করেছি, মনকে করেছি বিক্ষত। যৌথ পরিবার ভেঙে টুকরো করেছি, আপনকে করেছি পর। মানুষ তো আর নিঃসঙ্গ প্রাণী নয়। স্বজন বন্ধু হিতাকাঙ্ক্ষী প্রাণের মনের মানুষের সান্নিধ্যেই সে বেঁচে থাকতে ভালোবাসে। সে জানে আছে দুঃখ, আছে মৃত্যু, তবুও ভালোবাসা বেদনায় পূর্ণ হয়ে সে বাঁচতে চায় মানুষেরই মাঝে অনন্তকাল। অবশ্যম্ভাবী পরিণতি জেনেও ভুলে থাকতে চায় মৃত্যুর কথা। হয়তো ভাবছেন, এ শরীর তো কেবলই শরীর, উচ্ছৃঙ্খল বেপরোয়া জীবনযাপনেই বা ক্ষতি কী? উদরপূর্তি হলেই তো গল্প শেষ। চলবে ইঞ্জিন, দেবে মাইলেজ।
রোগমুক্ত, চাপমুক্ত, ফিটফাট বাবুঘাট মার্কা জীবন। তাহলে বলি, ভুল সে তো শুরুতেই। এখনও সময় আছে, ফিরে দেখুন প্রকৃতিকে। নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ। হেমন্ত কণ্ঠে শুনেছেন নিশ্চয়ই বিপুল জনপ্রিয় সেই গানটা। কিন্তু শুনেছেন কি কখনো নীল ভুবনের নাম? গেছেন কি কখনো সেখানে? এই পৃথিবীর মাঝেই কিন্তু আছে সেই প্রাণের ভুবন, রূপকথার পঞ্চদেশ। মানুষ যেখানে খুঁজে পায় বেঁচে থাকার আশ্চর্য মহিমা। 2005 সালে ন্যাশনাল জিওগ্রাফির মাধ্যমে নীল ভুবন বা ব্লু জোনের কথা আমরা প্রথম জানতে পারি। আর ডান বুয়েটনার হলেন সেই আমেরিকান বিখ্যাত লেখক, গবেষক, যিনি দীর্ঘদিন ধরে পৃথিবীর মানচিত্র ঘেঁটে দীর্ঘায়ু বিশেষজ্ঞদের সহায়তায় খুঁজে পেয়েছেন পাঁচটি ইন্দ্রলোকের অমন আশ্চর্য ঠিকানা। তার লেখা বেস্ট সেলার সিক্রেট অফ লং লাইফ পড়েই বলছি, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু সবই আছে সেখানে, কিন্তু তার থেকেও বেশি আছে আকাশ ভরা সূর্য তারা, সবুজকে সাথী করে একে অপরকে জড়িয়ে বাঁচার পরম আনন্দধারা। এই যে স্যার, ব্লু জোন কিন্তু কোনো শহর বা মেট্রো সিটি নয়। কল্লোলিনী কলকাতার মতো অবিরাম কোলাহলও সেখানে নেই। এ হলো একেবারে 5টি প্রত্যন্ত গ্রামাঞ্চল দ্বীপ। ক্যালিফোর্নিয়ার লোমা লিন্ডা, জাপানের ওকিনাওয়া, ইতালির সার্দিনিয়া, কোস্টারিকার নিকুয়া, গ্রিসের নিক্রিয়া। এই হলো সেই 5টি আশ্চর্য ঠিকানা। হ্যাঁ, এসব অঞ্চলেরই পোশাকি নাম ব্লু জোন, যেখানে উন্নয়নের লেশমাত্র নেই, জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়াটুকু নেই, এমনকি শহুরে সংস্কৃতির থাবাও সেখানে পড়েনি। তাই নীল ভুবন আছে নীল আকাশের মতোই পরমানন্দে। সেখানে মানুষের ঘুম ভাঙে পাখির ডাকে, একসঙ্গে বেঁচে থাকার খুশির ছায়া পড়ে আবাল বৃদ্ধ বনিতার আপাদ মস্তকে। তাই সেখানে মানুষ বাঁচে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। দীর্ঘজীবী হয়েই শুধু নয়, বেঁচে থাকে সুস্থ মনে, নিরোগ শরীরে। ভাবুন একবার, ওদের আয়ুকাল গড় প্রায় 100 বছর। এই মহাজীবন তো আমাদের সম্পদ ছিল এককালে, অথচ বিশ্বজুড়ে ওদের নিয়ে এখন হইচই। অনেক চর্চা, অনেক গবেষণার পর চিকিৎসক, নৃবিজ্ঞানী, জনসংখ্যাবিদ, পুষ্টিবিদ এবং মহামারী বিশেষজ্ঞরা বুঝলেন গল্পটা অন্য। খাদ্যাভ্যাস, জীবনযাপনের ধরনটাই ওদের দীর্ঘায়ুর আসল রহস্য। ফলে গোপন কথাটি আর গোপন রইল না। জানা গেল কৃষি ওদের ভিত্তি, কিন্তু জীবনযাপনই হলো ভবিষ্যৎ। তাই খাদ্যাভ্যাসে তার ব্যাপক প্রতিফলন। শাকসবজি, ফলমূল এসবই তাদের প্রধান খাবার। প্রাণীজাত প্রোটিন, দুধ, ঘি, মাখন শরীরকে যা বিষক্রিয়ায় সাহায্য করে তা তারা ছেলে বুড়ো সকলেই এড়িয়ে চলে। প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবারের কোনো গল্প নেই। সিদ্ধ অথবা হালকা তেলে রান্না করা সহজপাচ্য প্রকৃতিজাত খাবারই তাদের বাপ মা। বিশ্বাস করুন, গুরুপাক কাকে বলে ওরা জানেই না। নো মশলাপাতি। অথচ আমাদের দেখুন 70% প্রসেসড ফুড। ওদের পাকস্থলীর 80% ভরে গেলেই স্টপ ইট। বিশ্বাস না হলে জেনে নিন ওদের খাদ্যপন্থা। ইট দ্য স্মলেস্ট, মিট দ্য নিডস, অর্থাৎ ছোট ছোট ভাগে সারাদিন খাওয়া। ভাবুন তবে, শরীরকে ওরা কতটা ভালোবাসে, আর আমরা
কনুই ডুবিয়ে না খেলে মন ভরে না। আরও শুনবেন, সর্ষে বা নারকেল তেল নয়, ওদের ভোজ্য অলিভ অয়েল। খাওয়া দাওয়ার সময় সারণীকে আজও আমরা মূলত 4 ভাগে ভাঙি: সকাল, দুপুর, বিকেল, রাত্রি। সেই ট্র্যাডিশন আজও সমানে চলছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন এবং ডিনার। আমরা ভাবি এটাই বুঝি বিজ্ঞান ভিত্তিক। ব্লু জোনের মানুষজন সেই সারণী মানে না। তারা শরীরকে পুষ্টির যোগান দেয় সারাদিন ধরে। কি পুষ্টি? প্রকৃতিজাত, বৃক্ষজাত খাবার। এটাই তাদের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস। আসলে ওদের বেঁচে থাকার সংস্কৃতির সঙ্গে আমাদের আসমান জমিন ফারাক। ওদের বাণী মুভ ন্যাচারাল ওয়ে, মোদ্দা কথা হেঁটে যাও, খেটে যাও, আপনা হাত জগন্নাথ। জানেন, নীলভুবনের মানচিত্রে হাসপাতাল বলে কিছু নেই। ওদের অভিধানে চিকিৎসা বা ডাক্তার বলেও কিছু নেই। ওদের বন্ধু প্রকৃতি। প্রকৃতি ওদের জীবন, জীবিকা, খাদ্য। মা বাপ আরাধ্য। তাই সেখানে জমে ওঠেনি মেডিকেল প্র্যাকটিস, নেই ডাক্তারখানা, দাওয়াখানা। তাই ওদের শরীরে নেই অবাঞ্ছিত রাসায়নিক দূষণ বা বিক্রিয়া। বুয়েটনারের ওই লেখা পড়েই জেনেছি, মানসিক চাপ মুক্তির জন্য ওরা প্রার্থনা, পূজা পাঠ করে। ওদের কাছে এটাই প্রাণায়াম। তার সঙ্গে বাগান করা, নাচ, অন্যান্য শরীরী ব্যস্ততাও। ব্লু জোন নিয়ে লেখার পর তার পরামর্শে দীর্ঘ সুস্থ জীবন লাভের জন্য আমেরিকার নেপলসে জীবনধারার কিছু রদবদল করা হয়। যেমন শহরের পরিবেশকে আরও মনোরম করে তোলা, স্কুলে শিশুদের খেলাধুলোয় উৎসাহিত করা, হাঁটা ও সাইকেল চালানোর জন্য রাস্তাঘাট আরও প্রশস্ত করা, শাকসবজি ও ফল জাতীয় খাবার বাড়িয়ে হোটেল রেস্তোরাঁর খাদ্যপদে আমূল বদল। এসব কর্মযজ্ঞের পর জানা গেছে রিপোর্ট নাকি ফাটাফাটি। নেপলসবাসীদের গড় আয়ু 1 লাফে বেড়ে গেছে অনেক গুণ। তারা অসুস্থ হচ্ছেন কম। গত কয়েক বছরে সেখানে স্বাস্থ্যসেবা খাতে খরচও নাকি নেমে এসেছে প্রায় অর্ধেক। তবে ব্লু জোনের মানুষজন কিন্তু বেশ সামাজিক। বন্ধুবান্ধব, পাড়াপড়শি, স্বজন বন্ধু, এক কথায় সমাজের সঙ্গে ওরা প্রতিনিয়ত নিজেদের জড়িয়ে রাখে। আর আপনার কনসেপ্ট হলো হাম দো হামারা দো। গল্পটা তো এখানেই। এটাই তো সমাজ জীবনের ভয়ঙ্কর দিক, সুস্থ জীবনের পরিপন্থী। সভ্যতার আলোয় টুকরো হতে হতে অণু থেকে পরমাণু, পরিবারে ভিন্ন থেকে ভিন্ন হচ্ছি। পায়রার খোপের মতো স্ত্রী সন্তান নিয়েই মহানন্দের সংসার। ওদের বিশ্বাসে একান্নবর্তীর মিলিজুলি সংসারে রয়েছে বিস্ময়কর নির্ভরতা, ভরসা। সেটা ওরা যথেষ্টই বোঝে বলেই সুখে দুঃখে ওরা বাঁচে একে অন্যের হাত ধরে। ওদের সমাজ, ওদের বন্ধনের ভিত তাই অনেক বেশি মজবুত। কথায় বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরক। দীর্ঘ সুস্থ জীবন লাভে কেউ দোস্ত, কেউ মারক। হ্যাঁ, সঙ্গ মানে বন্ধু বান্ধব। সুস্থ জীবনের জন্য বড় সহায়ক এই বন্ধুত্ব। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, ইতিবাচক চিন্তাভাবনা, চারপাশের ইতিবাচক উপস্থিতি স্বাস্থ্যের উপর সুন্দর প্রভাব বিস্তার করে। বুয়েটনারের মতে ভার্চুয়াল বন্ধু জগৎ একটা সান্ত্বনা মাত্র।
বরং অনেক বেশি কাজের, মুখোমুখি নাগালে পাওয়া নিয়মিত গল্প করার মতো বন্ধু, যারা বিপদেও হাত বাড়িয়ে দেয় নির্দ্বিধায়। তাই ঔষধ বা বার্ধক্যরোধক সাপ্লিমেন্ট খাওয়ার থেকে বন্ধুত্বের সুস্থ সম্পর্ক গড়ে তোলা ঢের বুদ্ধিমানের কাজ। কারণ সুস্থ জীবনযাপনের ক্ষেত্রে মনের ভূমিকা অনেকটাই। সুস্থ থাকার সেরা পাসওয়ার্ড। ওরা সমাজবদ্ধ, তাই ওদের আয়ুও অনেক গুণ বেশি আমাদের তুলনায়। জানবেন, একাকী জীবন মানেই অবসাদ, আর অবসাদ মানেই আয়ুক্ষয়। 200 বছর আগে ফিরে তাকান, দেখুন এ দেশেও তখন মানুষের গড় আয়ু ছিল আজকের তুলনায় অনেক বেশি। কারণ ওই যে যৌথ পরিবার, একসঙ্গে বেঁচে থাকার 200 মজা। এখন তো এ হিসেব এসে ঠেকেছে কোটিতে গুটি। 80 বছর বাঁচলেই হই হই ব্যাপার, পাড়ায় পার্টি, উৎসব। কিন্তু শেষ 10টা বছর বেশিরভাগই তো রোগে জর্জরিত, অথর্ব শয্যাশায়ী। সঙ্গী কেবল ওষুধ, আয়া আর ডাক্তার। কে চায় বলুন এমন দুর্বিষহ জীবন? নীলভুবনের মানুষজনদের চর্চা করতে গিয়ে জীববিজ্ঞানীরা বুঝলেন, সভ্যতার ছোঁয়া সেখানে বিশেষ পড়েনি, এবং ভাগ্যিস পড়েনি, নয়তো হাল হতো আমার আপনার মতোই। আপনি তো বেঁচে থাকার মজা নিজেই খুইয়েছেন। ঘুম থেকে চোখ মেলে কোনো দিন কি ভেবেছেন? কেন জাগলেন? কি করবেন সারাদিন? ব্লু জোনের মানুষজনের বেঁচে থাকার মধ্যে কিন্তু রয়েছে সেই সুষ্ঠু পরিকল্পনা। তারা ঘুম থেকে চোখ মেলেই খোঁজে জেগে ওঠার কারণ। জীবন তাদের কাছে যেন তেন প্রকারেণ দিন গুজরান নয়, রয়েছে উদ্দেশ্য, অভিপ্রায়। আর আপনি ক্রেডিট কার্ডের লোন, ব্যাংকের লোন, হোম লোন, কার লোন, গ্যাজেটস লোন, লোন নিতে 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 নিজেই লোনলি হয়ে পড়েছেন। সন্তানের লেখাপড়া, পরিবারের চিকিৎসা, আরও অগ্রগতি, আরও প্রযুক্তি, আরও স্বাচ্ছন্দ্য, আরও পদোন্নতি, আরও ব্যাংক ব্যালেন্স, জীবনের নানা প্রতিযোগিতায় দৌড়াতে গিয়ে নিয়ে ফেলেছেন এক গাদা চাপ। এবার বুঝুন এই চক্রব্যূহ থেকে বেরোবেন কিভাবে। জানেন কি, যে কোনো স্ট্রেস শরীরের হরমোন ক্ষরণ বাড়িয়ে দেয়। এর ফল, ওই স্ট্রেস নিতে নিতে যত বেশি আপনি আশাহত হবেন, সেই স্ট্রেস ঢাকতে মদ্যপান, সিগারেট বা তামাক জাতীয় সর্বনেশায় আপনি যত আচ্ছন্ন হবেন, ততই নিঃশব্দে দ্রুত নিজেকে এগিয়ে যাবেন মৃত্যুর দিকে। স্ট্রেস হরমোন আসলে একটা আস্ত মৃত্যুদূত। নীলভুবনের মানুষজন অবশ্য এসব থেকে অনেক দূরে। ওরা শরীর সচেতন। সংযম, পরিমিতি বোধই আসলে দীর্ঘায়ুর ওপেন রহস্য। তাই ওদের জীবন কাটে হেসে হেসে, আর আমরা মরি স্ট্রেসে স্ট্রেসে। একটা শিশুকে দেখবেন, আপন মনে সে খিলখিলিয়ে ওঠে, কেউ তাকে হাসতে শেখায় না, কারণ তখনও সে জানে না স্ট্রেস কী জিনিস। আবার আমরা যখন কারোর ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়ি, তখন অজান্তেই বাড়তে থাকে সেই নির্ভরতা।
আর নিরুপায় হলে তখনই শুধু মেনে নিই বাস্তব পরিস্থিতি। দেখবেন এখনও তাই গ্রামাঞ্চলে ডাক্তারের কাছে যাওয়ার আগে মানুষ গাছপালাকেই আঁকড়ে ধরে। হাত বাড়ালেই আছে তো প্রকৃতি বন্ধু, পুড়ে গেছে ক্ষতস্থানে বেটে লাগিয়ে দিন ঘৃতকুমারী, ওলট কম্বল, লবঙ্গ, নয়তো গাঁদা গাছের পাতা। দেখুন ভানুমতির খেল। পিঁপড়ে, বোলতা, ভীমরুল, মশার দংশন, তুলসী পাতা চুনে লাগিয়ে দেখুন না, ব্যথার উপশম তো হবেই, তার সঙ্গে যেমন অ্যান্টিসেপটিকের কাজ করে তেমন করবে। মজার ব্যাপার হলো এই ছবিটাই এখন উল্টে গেছে। গাঁ-গঞ্জেও ইদানিং চিকিৎসকের মেলা, সে যেমনই হোক। তাই বোলতা হুল ফোটালেও মানুষ ছুটছে ডাক্তারের কাছে। নিদান লেখার জন্য কলম নিয়ে বসে থাকা ডাক্তারবাবু উপশমের পেনকিলার লিখে দিচ্ছেন। আমরা তো জানি পেনকিলার শরীরের জন্য কতটা ক্ষতিকর, তবুও তাৎক্ষণিক আরামের জন্য সেটাই খাই আর শরীরকে ঠেলে দিই আরও বিপদ সীমার নিচে। অথচ ব্লু জোনের দিকে তাকান, ওদের কাছে শীত, গ্রীষ্ম, বর্ষা প্রকৃতিই ভরসা। সত্যি বলতে কি, এখনও এদেশেও তো বহু জায়গায় উন্নয়নের লেশমাত্র নেই। সেই মেঠো পথ, সেই মাটির ঘর দালান, পুকুরে স্নান, এসব নিয়েই তো বেঁচে আছে গ্রামের মানুষ। তফাৎ কোথায় জানেন? প্রচার মাধ্যমের কল্যাণে ওই যে পাস্তা, ম্যাগি, চাউমিন, মোমো, রোল, বার্গার, সেও আজ প্রায় গাঁয়ের মানুষের মুঠোয়। জ্বর হলেই তারা ছোটেন হাতুড়েদের কাছে, আর ব্লু জোনের মানুষেরা বলে, রাখো তোমার ডাক্তার বদ্যি, আমাদের ডাক্তার প্রকৃতি। মৃত্যুর আগের দিন পর্যন্ত তাই তারা বাঁচে সুস্থ শরীরে, আর আপনি আমি বাঁচি মৃত্যুবৎ রোগ জর্জর যন্ত্রণা নিয়ে। দেখবেন কালো মানুষের দেশে অসুস্থতা নিত্য সঙ্গী, কারণ কিন্তু ঘুরে ফিরে সেই এক, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা। ভাবুন, পৃথিবীর যাবতীয় কঠিন, জটিল এবং দুরারোগ্য ব্যাধির উৎপত্তি তো ওই কালো মানুষের দেশগুলো থেকেই। কারণ খাদ্য বলতে ওরা বোঝে প্রাণীর মাংস। কে বোঝাবে ওদের যে মানব শরীরের জন্য ওই মাংস বিষ? মানব শরীরের মেকানিজম, ডিএনএ ওই সব অ্যানিম্যাল প্রোটিনকে চিনতে পারে না। জানবেন, যারা যত বেশি মাংসাশী তাদের শরীরের বিভিন্ন অংশের বৃদ্ধি বলা বাহুল্য ভুঁড়ির বাড়বাড়ন্ত তত দ্রুত, এলোমেলো এবং ভুলভাল। একটু লক্ষ্য করলেই বুঝবেন মোটা মানুষদের সমস্যা সব থেকে বেশি, কারণ তাদের শরীরে প্রোটিন, ফ্যাট, কার্বো জমে অতিরিক্ত। ফল শরীরময় অজান্তেই উড়ে এসে জুড়ে বসে হার্ট, কিডনি, লিভার, টিউমার, হাড়জনিত নানা রোগ, আর জীবনকে নিয়ে যায় নিদারুণ যন্ত্রণার নিশ্চিত ঠিকানায়। জানবেন, ক্যান্সারও এমন খাদ্যাভ্যাসের অন্যতম কারণ। কি ভাবছেন নিজেকে পাল্টাবেন? তার আগে আয়নায় একবারটি দেখুন নিজেকেই। দেখুন সুখ কেমন আপনাকে জয়ঢাক আর ঘাড়ে গর্দানে বানিয়েছে। কি চাইছেন? অমন সুখের মুখে আগুন দিয়ে এবার থেকে ভালোবাসবেন শরীরকে? তাহলে তো রাস্তা একটাই, ফলো ব্লু লাইন।
ডাক্তার বদ্যি পরীক্ষা নিরীক্ষা ঔষধপথ্য ছাড়াই পাবেন শতায়ু জীবন। জানবেন বেপরোয়া দীর্ঘ জীবনযাপনের পরেও ভাঙা স্বাস্থ্য ফিরিয়ে দিতে পারে একমাত্র প্রকৃতি। আধুনিক চিকিৎসা বিজ্ঞান নয়, আসলে সুস্থ দেহ মন, সুস্থ বাতাবরণ, সুস্থ সামাজিক বন্ধন, এই তিন তারেই যে বাঁধা আছে ওরা নীল ভুবনের মানুষজন।